আজকের ভিডিওতে আমরা জানব মনের ইচ্ছে পূরণের জন্য বড় মাকে স্মরণ করে কোন মন্ত্রটি 3 বার বলবেন। ভোর 3টে থেকে 6টার মধ্যে ঘুম ভেঙে গেলে এর অর্থ কি? যারা যারা বিভিন্ন কারণে মন্দিরে গিয়ে মহাকালী বড়মাকে পূজা নিবেদন করতে অক্ষম, তারা কিভাবে মায়ের পূজা করবেন? এই কাজটি করার সময় কোন 5টি কাজ অবশ্যই করতে হবে? কোন দিকে মুখ করে বসতে হবে? কত দিন করতে হবে? যদি কোনোদিন করতে ভুলে যান তাহলে কি করবেন? সত্যিই তো, মায়ের কাছে পৌঁছানোর জন্য কোনো আড়ম্বরের প্রয়োজন নেই। তিনি ভক্তির শক্তিতেই প্রসন্ন হন। আমার বাড়ির 100 বছরেরও বেশি পুরনো মা কালী মূর্তি আমার নিজের হাতে পূজিত মা। এটি এক অপূর্ব আশীর্বাদ। গভীর ভক্তি আর ভালোবাসা নিয়ে আমি মায়ের সেবা করি। লোভ নয়, শুদ্ধ মন এবং নিষ্কলুষ ভক্তি মায়ের কাছে পৌঁছানোর সেরা উপায়। আমাদের কথাগুলি যেন মায়ের প্রতি গভীর আত্মসমর্পণের প্রতিধ্বনি হয়। জয় মা কালী, জয় ভক্তের মা। যদি পূজা করতে কোনোদিন ভুল হয়ে যায় তাহলে কি করব? মায়ের কাছে ক্ষমা চান। পরের দিন পূজা করে মাকে বলুন যে ভুলবশত পূজা করা হয়নি। মনে রাখুন, মা আপনার ভক্তি এবং আন্তরিকতাকেই বেশি মূল্য দেন। ব্রহ্ম মুহূর্তে বড়মার কাছে মনের ইচ্ছা পূরণের জন্য কি কি করবেন? ভোর 3টে থেকে 6টার মধ্যে বড়মাকে স্মরণ করে মন্ত্র পাঠ করার সময় কিছু নির্দিষ্ট নিয়ম এবং পদ্ধতি মেনে চলুন। 1. বিশুদ্ধ মনে কোনো একটি বিশুদ্ধ এবং পরিষ্কার স্থানে বসুন। কাজে বসার আগে স্নান করুন, অন্তত হাত পা মুখ ধুয়ে নিজেকে পরিশুদ্ধ করুন। 2. মায়ের সামনে একটি ঘি বা সর্ষের তেলের প্রদীপ জ্বালাতে পারেন। এটি দেবীর প্রতি ভক্তি প্রকাশ করে এবং ইতিবাচক শক্তি তৈরি করে। 3. মন্ত্র বলার সময় মনকে শান্ত ও একাগ্র রাখুন। যে মন্ত্রটি বলছেন তার অর্থ ও শক্তির প্রতি গভীর বিশ্বাস রাখুন। 4. বড়মার ছবি বা মূর্তির সামনে বসে তার দিকে গভীর দৃষ্টিতে তাকান। বিশ্বাস করুন যে মা আপনার কথা শুনছেন। 5. মন্ত্র পাঠের পরে মনের ইচ্ছা মায়ের কাছে স্পষ্টভাবে নিবেদন করুন। মনে রাখবেন, মাকে ধন্যবাদ জানাতে ভুলবেন না। কোন দিকে মুখ করে বসতে হবে? উত্তর বা পূর্ব দিকে মুখ করে বসুন। এই দিকগুলি আধ্যাত্মিক শক্তি ও ইতিবাচক শক্তি আহরণের জন্য সবচেয়ে উপযুক্ত। কতদিন করতে হবে? এই প্রক্রিয়াটি কমপক্ষে 21 দিন টানা করতে হবে। তবে আপনি যদি বড় কোনো ইচ্ছা পূরণ করতে চান তাহলে 108 দিন মন্ত্র পাঠ করতে পারেন। যদি কোনোদিন করতে ভুলে যান তাহলে কি করবেন? 1. মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করুন। বড়মার সামনে বসে ভুলের জন্য আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিন। 2. পরের দিন দ্বিগুণ নিষ্ঠা নিয়ে করুন। মন্ত্রটি পরের দিন দ্বিগুণ মনোযোগ এবং ভক্তি দিয়ে পাঠ করুন। 3. বিশ্বাস ধরে রাখুন, ভুল হলে হতাশ হবেন না। বিশ্বাস রাখুন যে মা আপনার ইচ্ছা পূরণ করবেন। কষ্টে ভরা দিন, হতাশায় ভরা রাত, এগুলো শুধু আপনার নয়, আমাদের প্রত্যেকের জীবনেই আসে। কিন্তু বড়মার কাছে কিছু চাওয়ার জন্য বড় কোনো আয়োজনের দরকার নেই। শুধু একটি ডাক, মনের গভীর থেকে একবার মা বলে ডাকা। এই ডাকেই কেঁপে ওঠে মহাকালীর হৃদয়। এই সময় তার কাছে প্রার্থনা করুন, তার কাছে বলুন, মা আমার ইচ্ছে পূরণ করো। ভোরের এই সময় যখন চারিদিক নিস্তব্ধ, তখন বড়মাকে স্মরণ করে বলুন এই মন্ত্র: ওং কালী মাতা নমঃ, ওং শান্তি, ওং প্রাচুর্য, ওং সিদ্ধি। প্রতিদিন এই মন্ত্রটি 3 বার বলবেন। বিশ্বাস করুন, বড়মা আপনার মনের ইচ্ছা পূরণ করবেন। আপনি হয়তো ভাবছেন এত সহজে কি সম্ভব? মনে রাখবেন, মায়ের কাছে কিন্তু কোনো কিছুই অসম্ভব নয়। মায়ের আশীর্বাদে জীবন বদলে যায়। অনেক ভক্ত বলেছেন মায়ের কাছে এই সময় প্রার্থনা করে তারা তাদের জীবনে অলৌকিক পরিবর্তন দেখেছেন। কারো জীবনে এসছে আর্থিক প্রাচুর্য, কেউ পেয়েছেন কাঙ্ক্ষিত চাকরি, আবার কেউ শারীরিক কষ্ট থেকে মুক্তি পেয়েছেন। মা বড়মা শুধু মূর্তি নন, তিনি হলেন শক্তি, তিনি বিশ্বাস। আপনি যদি এই ভিডিওটি দেখছেন, জানবেন এটি কোনো সাধারণ ঘটনা নয়। বড়মা চেয়েছেন আপনি এই বার্তাটি শুনুন। তিনি আপনার অপেক্ষায় আছেন। তাই কাল সকাল থেকেই শুরু করুন। ঘুম থেকে উঠে প্রথমে মাকে স্মরণ করুন, তার নাম নিন, আর দেখুন কিভাবে বড়মার আশীর্বাদ আপনার জীবনের সমস্ত বাধা, সমস্ত কষ্টকে দূর করে দেয়। তাই বলি, একবার বড়মাকে ডেকে দেখুন না, মা আপনাকে নিরাশ করবেন না। আপনার প্রত্যেকটি প্রার্থনা মায়ের কাছে পবিত্র। মা আছেন, মা থাকবেন আপনার হৃদয়ে, আপনার প্রতিটি প্রার্থনায়। যারা মন্দিরে গিয়ে মহাকালী বড়মাকে পূজা দিতে অক্ষম, তারা কিভাবে বাড়িতে মায়ের পূজা করবেন? মহাকালী বড়মা ভক্তদের হৃদয়ে বাস করেন।
মায়ের কাছে পৌঁছানোর জন্য মন্দিরে যাওয়া আবশ্যক নয়। ভক্তি আর বিশ্বাস নিয়ে মাকে স্মরণ করলেই তিনি সন্তুষ্ট। কি কি করবেন? 1. প্রথমে মায়ের একটি ছবি বা ছোট মূর্তি নিয়ে একটি পরিষ্কার স্থানে রাখুন। যদি সম্ভব হয় পূর্ব দিকে বা উত্তর দিকে মুখ করে মায়ের পূজা করুন। জায়গাটি আগে গঙ্গা জল বা পরিষ্কার জল ছিটিয়ে শুদ্ধ করে নিন। 2. ফুল, বিশেষত রক্ত জবা বা লাল ফুল, ঘি বা তিল তেলের প্রদীপ, পান পাতা এবং সিঁদুর, নারকেল, কলা, মিষ্টি, গঙ্গা জল বা বিশুদ্ধ জল, মায়ের প্রিয় খাবার হিসেবে খিচুড়ি বা পায়েস বানিয়ে নিবেদন করুন। 3. পূজার সময় মন পরিষ্কার রেখে মাকে ডাকুন, মন্ত্র জপ করুন। ওম ক্রিং কালিকাই নমঃ 3 বার অথবা 108 বার মন্ত্রটি জপ করলে খুব ভালো হয়। মাকে নিজের কথা বলুন, আপনার দুঃখ, ইচ্ছে বা প্রার্থনা। 4. মায়ের সামনে প্রদীপ ও ধূপ জ্বালান। মন্ত্রোচ্চারণের সময় ধূপের সুগন্ধে বাড়ির পরিবেশ পবিত্র হবে। প্রদীপের আলোয় মাকে প্রসন্ন করবে। 5. মায়ের জন্য একটি ছোট আরতি গান করতে পারেন। আরতির পর মায়ের নামে ফল বা প্রসাদ বিতরণ করুন। 6. পুজোর পরে কিছুক্ষণ মায়ের সামনে বসুন, ধ্যান করতে পারেন। মায়ের প্রতিচ্ছবি কল্পনা করুন এবং তার আশীর্বাদ প্রার্থনা করুন। 7. মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে নিজের জীবনে একটি ভালো কাজ করার সংকল্প করুন। 8. প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় মায়ের নাম জপ করুন। 9. অমাবস্যা বা বিশেষ তিথিতে মায়ের জন্য উপবাস করতে পারেন। উপবাস শেষে মায়ের নাম জপ করে ফল বা মিষ্টান্ন গ্রহণ করুন। 10. সন্ধ্যায় পরিবারের সবাইকে নিয়ে মায়ের কীর্তন করুন। মায়ের অলৌকিক গল্প শেয়ার করুন, যাতে বাড়ির পরিবেশ আরো পবিত্র হয়। ভোর 3টে থেকে 6টার মধ্যেই কেন এই কাজটি করতে হবে? ব্রহ্ম মুহূর্ত হলো একটি বিশেষ সময়কাল যা আধ্যাত্মিক, শারীরিক এবং মানসিক উন্নতির জন্য সবচেয়ে উপযুক্ত বলে প্রাচীন হিন্দু শাস্ত্র এবং আধ্যাত্মিক বিশ্বাসে ব্যাখ্যা করা হয়েছে। 5টি প্রধান কারণ উল্লেখ করা যেতে পারে। 1. ভোর 3টে থেকে 6টার মধ্যে প্রকৃতি সম্পূর্ণ শান্ত এবং নির্মল থাকে। এই সময়ে পরিবেশ এক বিশেষ ধরনের শক্তি ও শুদ্ধি বিরাজ করে, যা মানসিক স্থিরতা এবং আধ্যাত্মিক উন্নতির জন্য আদর্শ। এই সময়ে মনের একাগ্রতা বৃদ্ধি পায় এবং মনের উপর নিয়ন্ত্রণ স্থাপন করা সহজ। 2. শাস্ত্র মতে এই সময়টি দেবতা ও আধ্যাত্মিক শক্তির বিশেষ কৃপাপ্রার্থীর সময়। মহাশক্তি বা দেবীকে আহ্বান করার জন্য এটি সবচেয়ে উপযুক্ত সময়। ভোরের এই সময়ে মন্ত্রোচ্চারণ বা জপ করলে তার প্রতিফল খুব দ্রুত মেলে। 3. ঘুম থেকে উঠেই শরীর এবং মস্তিষ্ক সবচেয়ে শুদ্ধ অবস্থায় থাকে। এই সময় মন সহজেই একাগ্র হয়, যা প্রার্থনা ও ধ্যানকে আরো কার্যকর করে। 4. সূর্যোদয়ের আগে পরিবেশে প্রাকৃতিক শক্তির প্রবাহ থাকে। এই সময়ে প্রার্থনা বা ধ্যান করলে সেই শক্তিকে নিজেদের মধ্যে গ্রহণ করা সম্ভব হয়। ব্রহ্ম মুহূর্তে করা কাজগুলি দীর্ঘস্থায়ী ইতিবাচক প্রভাব ফেলে। 5. এই সময় ব্রহ্ম বা সৃষ্টির দেবতার সঙ্গে যুক্ত। হিন্দু শাস্ত্রে বলা হয়েছে এই সময় দেবতারা জেগে থাকেন এবং ভক্তদের প্রার্থনা শোনেন। এই সময় করা জপ, ধ্যান বা পূজা দেবতাদের দ্রুত সন্তুষ্ট করে। শ্রী রামকৃষ্ণদেব বলতেন, মা কালীকে ডাকলে তিনি সবসময় সাড়া দেন। মা কালী সন্তানের ডাকে সাড়া না দিয়ে থাকতেই পারেন না। তাকে একাগ্র চিত্তে ডাকো, দেখবে তোমার সমস্ত কষ্ট দূর হয়ে যাবে।